একবার এক দর্শনের শিক্ষক হাতে বেশ কিছু জিনিসপত্র নিয়ে ক্লাসরুমে ঢুকলেন। ঢুকেই তিনি সামনে যে বড় টেবিলটা রাখা আছে সেই টেবিলের উপর হাতের জিনিসপত্রগুলো রেখে দিলেন। ক্লাসের ছাত্ররা তো বেশ আগ্রহী, স্যার কি করতে যাচ্ছেন? তখন সেই শিক্ষক করলেন কি, একটি বড় জার নিলেন, মানে মাঝারি গরনের জার আর কি। তারপর সেখানে টেবিলের উপর থেকে রাখা বেশ কিছু পাথর দিয়ে দিয়ে জারটা পূর্ণ করে ফেললেন। তারপর তিনি জারটি ক্লাসরুমে সবার সামনে দেখিয়ে বললেন, বলো তো এই জারটা পূর্ণ কি না? ছাত্ররা উত্তর দিল, জি স্যার। তারপর তিনি কি করলেন, টেবিল উপর থেকে বেশ কিছু নুড়ি পাথর নিয়ে জারটিতে রাখলেন, রেখে জারটি ঝাঁকালেন। ফলশ্রুতিতে কি হলো, নুড়ি পাথরগুলো, বড় পাথরগুলো যে ফাঁকগুলো আছে ফাঁকে ফাঁকে নিজেদের জায়গা করে নিল। তারপর সেই শিক্ষক আবার ছাত্রদের বললেন, দেখো তো এই জারটা পূর্ণ কি না? ছাত্ররা আবার উত্তরে বলল, জি স্যার। এবার শিক্ষক কি করলেন, বেশ কিছু বালু নিয়ে বোতলের মধ্যে ঢেলে দিন, তারপর বোতলটা আবার ঝাঁকালেন। বালিগুলো দিয়ে পুরো জারটি পূর্ণ হয়ে গেল। এরপর আবার তিনি বাকি দুবারের মতো ছাত্রদের সামনে জারটি ধরে বললেন, দেখো তো জারটি এবার পূর্ণ কি না? ছাত্ররা এবারও উত্তর দিল, জি স্যার। তখন শিক্ষক বলল, এটি হচ্ছে আজকে তোমাদের শিক্ষা। এই জারটিকে তোমরা তোমাদের নিজেদের জীবন ভাবতে পারো। সেই জীবনের মধ্যে বড় পাথরগুলো হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। এই যেমন তোমাদের পরিবার, তোমাদের জীবনসঙ্গী, তোমাদের সন্তান, এদের ছাড়া তোমার জীবন অপূর্ণ। তুমি যদি এদের বাদ দিয়ে বাকি সব জিনিসও হারিয়ে ফেলো, তাও তোমার কাছে জীবনের সর্বস্ব থাকবে, তুমি জীবনের মানে খুঁজে পাবে। আর ছোট ছোট নুড়ি পাথরগুলোকে তোমরা তার থেকে কম গুরুত্বপূর্ণ জিনিসগুলো ধরে নিতে পারো। এই যেমন এগুলোর মধ্যে হতে পারে তোমাদের ঘর বাড়ি, চাকরি, ব্যবসা ইত্যাদি। এরপর বালিগুলো আর বাদ বাকি ছোট ছোট জিনিস। ঠিক তেমন এই জারটিকে যদি আমি প্রথমে বড় পাথরগুলোর পরিবর্তে ছোট ছোট নুড়ি পাথর বা বালিগুলো দিয়ে ভর্তি করে দিতাম, তাহলে কিন্তু বড় পাথরগুলোর আর জায়গা হতো না। তোমাদের জীবনটাও ঠিক সেরকমই, তোমরা যদি ছোট ছোট জিনিসগুলো অর্জন করতে নিজেদের জীবনের সমস্ত শক্তি ব্যয় করে ফেলো, তাহলে তোমরা বড় বড় জিনিসগুলোর পেছনে আর ছুটতে পারবে না। তাই তোমরা আগে তোমাদের বড় বড় জিনিসগুলোর যত্ন নাও, পরিবারকে সময় দাও, জীবন সঙ্গীকে সময় দাও, জীবনটাকে সুন্দর করে উপভোগ করো।